change of regimes through non-constitutional methods in Bangladesh, Sri Lanka, Nepal. দুর্বল শাসন ব্যবস্থার কারণেই বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালের সরকারের পরিবর্তন ঘটেছে। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এমন কথা বলেন, তখন তা বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি কিভাবে প্রতিফলিত হয় তা নিয়ে পর্যবেক্ষকদের রয়েছে নানা মতামত। তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে প্রতিবেশী দেশগুলোর পতনের কারণ হিসাবে শাসনের দুর্বলতা এবং জনগণের অসন্তোষকে দায়ী করেছেন। আপাতদৃষ্টিতে দোভালের এই বিশ্লেষণকে রাষ্ট্রবিজ্ঞানের এক নিখুঁত পাঠ বলে মনে হতে পারে, কিন্তু এই সুশাসনের ভাষণটি একটি নির্মম পরিহাসে পরিণত হয় যখন তার এই বক্তব্যের সাথে ভারতের বাস্তব কর্মকাণ্ডকে মেলানো হয়। প্রশ্নটি অত্যন্ত সোজাসাপটা। অজিত দোভাল যদি সত্যি বিশ্বাস করেন যে বাংলাদেশে দুর্বল শাসন এবং জনগণের অসন্তোষের কারণেই সরকারের পতন হয়েছে, তবে সেই ব্যর্থ শাসনের প্রতীক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের একাধিক মন্ত্রী সদস্যকে ভারত কেন নিজেদের দেশে সযত্নে আশ্রয় দিয়েছে? অজিত দোভাল তার ভাষণে স্পষ্ট বলেছেন, দুর্বল শাসন যে কোনো শাসন পরিবর্তনের সম্ভাব্য কারণ হতে পারে। বাংলাদেশের জনগণ ঠিক এই দুর্বল শাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, যা অজিত দোভাল নিজেই অপ্রাতিষ্ঠানিক পদ্ধতি বা গণ আন্দোলন হিসেবে উল্লেখ করেছেন। অথচ যে গণ আন্দোলনকে তিনি শাসনের দুর্বলতার ফলাফল হিসেবে চিহ্নিত করেছেন, সেই আন্দোলনের ফলে ক্ষমতাচ্যুত ব্যর্থ প্রশাসককেই ভারত নিজেদের অতিথি বানিয়ে রেখেছে। সংশ্লিষ্টদের প্রশ্ন, এটাই কি ভারতের দ্বিমুখী নীতি নয়? অজিত দোভাল একদিকে বলছেন সাধারণ মানুষ এখন অনেক বেশি সচেতন ও উচ্চাকাঙ্ক্ষী এবং রাষ্ট্রকে তাদের সন্তুষ্ট রাখতে হবে। বাংলাদেশের মানুষ যখন তাদের অসন্তোষ প্রকাশ করে সেই ব্যর্থ শাসককে ক্ষমতাচ্যুত করল, তখন ভারত সেই সচেতন জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান না দেখিয়ে ক্ষমতাচ্যুত শাসককেই কেন সুরক্ষা দিচ্ছে? কেনই বা শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর আবেদন ঝুলিয়ে রেখেছে? এর অর্থ দাঁড়ায় ভারতের কাছে প্রতিবেশী সুশাসন বা জনগণের সন্তুষ্টি মূল বিষয় নয়। মূল বিষয় হল ভারতের নিজস্ব জাতীয় স্বার্থ। যখন শেখ হাসিনার দুর্বল শাসন ভারতের স্বার্থ রক্ষা করছিল, তখন তা নিয়ে দিল্লির কোনো মাথা ব্যথা ছিল না। এখন যখন সেই শাসনের পতন ঘটেছে, তখনও ভারত সেই ব্যর্থ মিত্রকেই আঁকড়ে ধরে আছে, সম্ভবত ভবিষ্যতে কোনো রাজনৈতিক খেলায় তাকে ব্যবহার করার আশায়। অজিত দোভাল তার ভাষণে প্রধানমন্ত্রী মোদির কক্ষপথ পরিবর্তনের প্রশংসা করেছেন, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ভারতের এই নীতি কোনো কক্ষপথ পরিবর্তন নয়, বরং এটি সেই পুরনো ভূরাজনৈতিক আধিপত্যবাদের নগ্ন প্রদর্শন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।